আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পশ্মি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় জলাবাড়িতে যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা। বুদ্ধ জয়ন্তীতে সাবরুমে বন্ধ মাছ মাংসের বাজার, প্রশাসনের নির্দেশে নজরদারি। প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইকোড়া থানায় মামলা দায়ের বিজেপির। আমবাসায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন, ধর্মীয় শোভাযাত্রা ও সেবামূলক কর্মসূচি। বুদ্ধ পূর্ণিমায় শান্তিবাজার জলাবাড়িতে বন্ধ মাছ মাংস বিক্রি। সোনামুড়া নতুন কৃষি কেন্দ্র, খুশি স্থানীয় কৃষকরা। সাবরুমে ধর্মীয় আবহে বুদ্ধ পূর্ণিমার র্যালি ও সেবামূলক কর্মসূচিতে ভক্তদের অংশগ্রহণ। এখন দেখে নিন বিস্তারিত সংবাদ। জলাইবাড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম শুভজিৎ দেবনাথ, 24। সে পশ্চিম জলাইবাড়ি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ফটোগ্রাফার ছিলেন। জানা গেছে, মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ জলাইবাড়ি হাসপাতাল চৌমুনি এলাকার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একটিতে ছিলেন শুভজিৎ দেবনাথ এবং অন্যটিতে ছিলেন বিচন্দ্র মনুর বাসিন্দা পাইছমক। সংঘর্ষের জেরে দুজনের গুরুতরভাবে আহত হয়ে জাতীয় সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জলাইবাড়ির সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দক্ষিণ জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য দুজনকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় 1টা নাগাদ শুভজিৎ দেবনাথের মৃত্যু হয়। তার অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে মরদেহ পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। অন্যদিকে দুর্ঘটনায় আহত পাইছমক এখনো জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিভাবে যেটা শুনছি আর কি, আমি তো আমার বাড়িগুলো থাকেন এদিকে থেকে একটা বাইক আছে মোটামুটি সংবাদটা শুনলাম। এরপরে তারপরে এখানে এলাকার লোকজনের ড্রাইভার হসপিটালে আনছি, আনবার পরে শান্তিরোধ রেফার করছি। আমরা কবে শান্তিরোধ রাখি, শান্তিরোধ মারা গেছে কবে? কালকে রাত্রে 1টা। কি নাম? বয়স কত? 24। কি করে? ফটোগ্রাফার, বিয়ের অনুষ্ঠান। তো এই বাইক, যে বাইকটার সঙ্গে মুখোমুখি হয়েছে, সেই বাইকের কেউ আহত হয়েছে? শুনছি আহত হয়েছে। এই পুলিশে জানাইছে না ঘটনাটা? আমি তো পুলিশের যে আমরা তো রুগী এখানে পুলিশে আমি এখন কিছু জানি না। ধর্মীয় মর্যাদা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে শুক্রবার দক্ষিণ জেলার প্রশাসনের নির্দেশে সাবরুম মহকুমা বিভিন্ন বাজারে মাছ ও মাংস বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। সকাল থেকে বাজারগুলিতে প্রশাসনের কড়া নজরদারি লক্ষ্য করা যায়। নির্দেশ মেনে অধিকাংশ ব্যবসায়ী দোকান খুললেও কোনো ধরনের বিক্রি বাট্টা করেননি। অনেককে দোকানের ভেতরে বসে বা বিশ্রাম নিতে দেখা গেছে, তবে কোথাও প্রশাসনিক নির্দেশ অমান্য করার প্রবণতা চোখে পড়েনি। এই আকস্মিক সিদ্ধান্তে সাধারণ ক্রেতাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। প্রতিদিনের মতো মাছ মাংস কিনতে এসে অনেকেই খালি হাতে ফিরে যান। বিশেষ করে কর্মজীবী মানুষেরা কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে সার্বিকভাবে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। প্রশাসনের নির্দেশে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতামূলক মনোভাবই এদিনের প্রধান চিত্র হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রধানমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে বাইকোড়া থানায় লিখিত মামলা দায়ের করেছে 38 জলাইবাড়ি মণ্ডল বিজেপি। শুক্রবার এই অভিযোগ দায়ের করেন দলের যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অভিযোগে জানানো হয়েছে, বাইকোড়া বাসিন্দা ও প্রাক্তন শিক্ষক সুকুমার দাস দীর্ঘদিন ধরে বিজেপিকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে কিছু কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করেছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ দায়েরের পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কেশব চৌধুরী বলেন, পুলিশ যেন দ্রুত সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে 38 জলাইবাড়ি মণ্ডলের অন্তর্গত আমাদের বাইকোড়া এলাকার সুকুমার দাস নামে একজন ব্যক্তি, উনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজির নামে তাদের ফেসবুক পেজের থেকে নানান রকমের কুক্তি
ভাষা ব্যবহার করে উনি বারংবার পোস্ট করতেছে ফেসবুকে। তো তারই প্রতিবাদে আজকে আমরা এখানে এই বাইকুড়া এলাকার জনপ্রতিনিধি বা আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে, আমরা সবাই মিলে আমরা বাইকুড়া পিএসে একটা এফআইআর করেছি এবং আমরা চাইব আগামী দিনে শুধু আমার বাইকুড়া এলাকা নয়, গোটা দেশের মধ্যে যেন আমাদের এমন মহান নেতার নামে যেন কেউ কোনো কুউক্তি করতে না পারে। যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আমবাসা মহকুমার কুলাই হরিণমারা এলাকা মহামণি বুদ্ধ বিহারে পালিত হল 2570তম বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে ধলাই জেলা হাসপাতালে কুলাই মহামণি বুদ্ধ বিহারের উদ্যোগে এবং কুলাই মহামণি ডেভেলপমেন্ট সোসাইটি ও MSC ও কুলাই জোনের ব্যবস্থাপনায় হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে বুদ্ধ ধর্ম অবলম্বীরা সুসজ্জিত বাইক র্যালি অনুষ্ঠিত করে। র্যালিটিতে বুদ্ধ মন্দির থেকে শুরু হয়ে আমবাসা শহর পরিক্রমা করে ধলাই জেলা হাসপাতালে যায়। কুলাই মহামণি ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যবৃন্দ এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় যে ভগবান বুদ্ধের শান্তি ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তাদের এই উদ্যোগ। পাশাপাশি সামাজিক কর্মসূচির মধ্যে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্রে ফল মিষ্টি বিতরণ করা হয়। তারা উপস্থিত সকলে সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কর্মসূচি আমরা গ্রহণ করেছি কুলাই এমএসকো জোনাল তরফ থেকে এবং কুলাই মহামণি বুদ্ধ বিহারের পক্ষ থেকে। সেই বিভিন্ন কর্মসূচির মধ্যে এটা একটা অঙ্গ, যেখানে আমরা আমাদের সেই হসপিটালের রোগীদের জন্য ফল বিতরণ করছি। আমরা এই পরিনির্বাণ এই সুন্দর তিথিতে সারা বিশ্বের কাছে ভগবান বুদ্ধের এই অহিংসা পরম ধর্মের বাণীকে পাথেয় করে সারা বিশ্বের পৃথিবীর মধ্যে এক যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেখানে আমরা অহিংসতার মাধ্যমে শান্তি কামনা করছি। আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে একে সারা বিশ্বের শান্তি আমরা কামনা করছি এবং সর্বপ্রাণী সুখী হোক ভগবানের এই বাণীকেও আমরা পাথেয় করে শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত জীব প্রাণী সবাইকে আমি আমাদের তরফ থেকে অহিংসার মাধ্যমে শান্তির মাধ্যমে আমরা সুন্দর বাতাবরণ তৈরি করতে হবে এবং সুন্দর পৃথিবী গড়ে তুলব। ধন্যবাদ ত্রিপুরা সরকারকে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে শান্তিরবাজার মহকুমা প্রশাসনের নির্দেশে একদিনের জন্য মাছ ও মাংস বিক্রি বন্ধ রাখা হয়। এর প্রভাব পড়ে শান্তিরবাজার ও জোলাইবাড়ির বাজারগুলোতে। এদিন সকাল থেকে প্রধান মাছ ও মাংস বাজার এলাকায় প্রায় স্তব্ধ হয়ে পড়ে, যেখানে প্রতিদিন ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম থাকে বাজার, সেখানে এদিন ছিল একেবারে ভিন্ন চিত্র। অধিকাংশ দোকান বন্ধ ছিল এবং জনসমাগমও তুলনামূলকভাবে কম দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে আগে ব্যবসায়ীদের এই নির্দেশ সম্পর্কে জানানো হয়েছিল, ফলে অধিকাংশ ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত মেনে নেন। বাজার এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের নজরদারিও জোরদার করা হয়। তবে হঠাৎ বাজার বন্ধ থাকায় কিছু সাধারণ মানুষ ও ব্যবসায়ী সাময়িক অসুবিধার কথা জানিয়েছেন। তবুও ধর্মীয় ভাবাবেগের প্রতি সম্মান জানিয়ে অধিকাংশই এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। প্রশাসনের এক কর্মকর্তা জানান, বুদ্ধ পূর্ণিমার মতো পবিত্র দিনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরই এই উপলক্ষে এমন পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এর জন্য আমরা মাছ মাংস বদ্ধ রাখছি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। এই জন্য ত্রিপুরা শান্তি বাজার বদ্ধ এটা প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে উদ্যোগ। হ্যাঁ, প্রশাসন জিএমএ এটা রাখার জন্য আমরা অনুরোধ করেছে, এই জন্য আমরা রাখি। দীর্ঘদিনের দাবি পূরণ করে সোনামুড়া মহকুমা গ্রামতলী পঞ্চায়েতে চালু হলো নতুন কৃষি উপবিজাগার। শুক্রবার প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে এই নতুন কার্যালয় উদ্বোধন ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। নবনির্মিত কৃষি উপবিজাগারের উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এরপর পঞ্চায়েত প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, এই কৃষি কেন্দ্রটি স্থাপনের জন্য
দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে স্থানীয় কৃষকরা। মোহনভোগ আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস ও গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় দাস এই দাবি নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের কাছে আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে গ্রামতলীতে কৃষি উপবিজাগার স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এদিন সার, কীটনাশক ও কৃষি সামগ্রী সংগ্রহ করতে কৃষকদের গোমতী নদী পার হয়ে দূরবর্তী এলাকায় যেতে হয়, যা ছিল সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। নতুন এই কেন্দ্র চালু হওয়ায় এখন সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের মতে এই উপবিজাগার চালু হওয়ার সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। দীর্ঘদিনের এই চাহিদা পূরণ হওয়ায় তারা রাজ্য সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কৃষক হিসেবে দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে যেটা কৃষি অফিস তৈরি আজকে হলো, কি বলবেন? এই কৃষি অফিস আমাদের দীর্ঘদিনের একটা দাবি এবং প্রত্যাশা ছিল, তাই আজকে পূরণ হয়েছে। আমাদের এলাকার সব কৃষকদের লাগে খুবই গুরুত্বপূর্ণ একটা সাহায্য হতে চলছে আজকে। তাই সবাই কৃষক, সমস্ত ধরনের কৃষক আজ উপকৃত হয়েছে। তার জন্য আমি আমাদের গ্রাম পঞ্চায়েত এবং মোহাম্মদ আরডি ব্লক তথা ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি। আগে আপনার কোথা থেকে সার এই যে বীজ ক্রয় করতেন? আগে আমরা এই গোমতী নদী পার হয়ে ভোরতলিতে গিয়ে আমাদের এলাকার মানুষ অনেক কষ্ট করে এই সার আনতে গিয়ে ভোরতলিতে নদী পার হইতে তো নদী পার হইতে। এখন এই সার এই অফিস উদ্বোধনে আপনাদের বিশেষ একটা উপকার আসবে, আপনারা মনে করতেছেন? হ্যাঁ, এই অফিস উদ্বোধনে আমাদের খুব একটা উপকার হয়েছে আমাদের গাঁওসভার প্রত্যেকটা কৃষকের। ত্রিপুরার রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিপ্লব কুমার দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমানে সাংসদকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিশেষত কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে জোর আলোচনা চলছে। রাজনৈতিক মহলে বিশ্বস্ত সূত্রের দাবি, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই অনেকটা স্পষ্ট হতে পারে রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশ। নির্বাচন পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করে কেন্দ্রীয় নেতৃত্ব বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যদি উল্লেখযোগ্য সাফল্য পায়, তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল প্রায় নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই সম্ভাব্য রদবদলের প্রেক্ষাপটে বিপ্লব কুমার দেবের নাম উঠে আসছে গুরুত্বপূর্ণভাবে। দলের ভেতরে তার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূল স্তরের কাজ করার দক্ষতা এবং উত্তর পূর্ব ভারতের বিজেপির ভিত্তি মজবুত করার ক্ষেত্রে তার ভূমিকা কেন্দ্রের কাছে একটি বড় ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে জাতীয় রাজনীতিতে তাকে আরো বড় দায়িত্ব দেওয়ার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমানে এমন নেতাদের গুরুত্ব দিচ্ছেন যাদের মাঠ পর্যায়ে অভিজ্ঞতা রয়েছে এবং যারা সংগঠনকে শক্তিশালী করতে সক্ষম। সেই দৃষ্টিকোণ থেকে বিপ্লব কুমার দেবের নাম স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। সবকিছু নির্ভর করছে নির্বাচনের ফলাফল, দলীয় কৌশল এবং কেন্দ্রীয় নেতৃত্বের অগ্রাধিকারের উপর। তাই আপাতত রাজনৈতিক মহলে নজর রয়েছে ফল ঘোষণার দিকেই। ফল প্রকাশের পরই স্পষ্ট হবে বিপ্লব কুমার দেবের আগামী রাজনৈতিক পথ চলা কোন দিকে মোড় নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে সাবরুম মেলার মাঠে অবস্থিত জেতবন বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা। দিনভর নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন অসংখ্য ভক্ত। এদিন ভোর থেকে বিহার প্রাঙ্গণের ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। সকাল 7টায় শহর জুড়ে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। এতে নারী, পুরুষ ও যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ছিল। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে আবার বিহার প্রাঙ্গণে ফিরে আসে। র্যালির মাধ্যমে শান্তি ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়। এরপর মানবিক উদ্যোগ হিসেবে সাবরুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। ভক্তরা অসুস্থদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার পরিচয় দেন। এই উদ্যোগের রোগী ও তাদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। পরে বিহারে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ভিক্ষুদের উপস্থিতিতে ভক্তরা পঞ্চশীল গ্রহণ করেন। পাশাপাশি প্রার্থনা, ধর্মদেশনা এবং বুদ্ধের জীবনাদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে শান্তি, সহনশীলতা ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে। পুরো অনুষ্ঠানে স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হসপিটালের খাদ্য সামগ্রী বিতরণ না করার আগে সাবরুম জেতবন বুদ্ধ বিহার থেকে র্যালি বের হচ্ছে। তারপরে ওখানে
সাবরং হসপিটালের শেষে সাবরং হসপিটালের অবস্থানরত রোগীদেরকে ফল মিষ্টি খাদ্য সামগ্রী এটা বিতরণ করা হচ্ছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।